আজকে আমি সুন্দর একটি রেসিপি নিয়ে আসলাম, যেটা কখনো করা হয়নি। সেটা হলো মূলোর তরকারি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর কেমন হয় সেটাও অবশ্যই জানাবেন। আজকে মূলা ভাজি করব ডিম দিয়ে। তো নতুন একটা রেসিপি, এর জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমি যখন যেটা রান্না করি অবশ্যই তো আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা আপনারা সবাই জানেন। তো এর জন্য যেহেতু ডিম দিয়ে মূলা রান্না করব, সেহেতু আপনাদের সবাইকে একটু শেয়ার করে দেখানোর জন্য আপনাদের সামনে নিয়ে আসলাম। দেখেন মূলাগুলো কত লম্বা লম্বা বড় বড় ছিল, সেগুলো আমি সুন্দরভাবে কেটে উপরের চামড়াটা অংশটা ফেলে দিয়ে দেখেন ভিতরের অংশটুকু কীভাবে কুচি 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 করে কেটে নিচ্ছি। কারণ ভাজি কোটা মেশিন দিয়ে এইগুলো কুটলে একদম নেতায় হয়ে যাবে। এর জন্য আমি একটু বটি দিয়ে একটু আস্তে আস্তে করে কুচাই নিচ্ছি। তো অবশ্যই বলবেন যে কেমন হয়েছে আমার ভিডিওটা। আসলে আগে যখন গ্রামে থাকতাম তখন সবজি আব্বু লাগাতো, তখন জমি থেকে চাষ করতো, আর সেই জমির চাষের মূলা তুলে নিয়ে এসে সেই মূলার শাকও ভাজি করে খেতে অনেকটা মজা লাগতো। তবে যদি কখনো মূলার শাক পাই অবশ্যই মূলা শাকও ভাজি করে আপনাদের দেখাবো। আর এই মূলার স্বাদটা আসলে অন্যরকম লাগে। দেখেন সেই মূলাটা আমি কুচি কুচি করে কেটে সেদ্ধ করে নিচ্ছি, কারণ একটু ভাপ দিয়ে নিলে অনেক সময় মূলার গন্ধ থাকে, সেই গন্ধটা পাওয়া যায় না, কারণ অনেকে মূলার গন্ধটা সহ্য করতে পারে না। তো আমি ভাজি চাপানোর মতো সব কিছু দিয়ে দিলাম। দিয়ে দেখেন মশলাগুলো আমি কি সুন্দর পেঁয়াজ মরিচ ভেজে সেই ভাপ দিয়ে ধুয়ে নেওয়া মূলাগুলো দিয়ে দিলাম। দেখেন মূলাগুলো আস্তে আস্তে দেখাচ্ছে, আর এই মূলা দিয়ে ভাপ দেওয়ার জন্য কোনো গন্ধ থাকবে না, আর কি যে মজা লাগবে। আর মূলার মধ্যে ডিম দিলে তো মূলার টেস্টটাই অন্যরকম চলে আসবে, মনে হবে আলু ভাজির একটা ঘ্রাণ, আর মূলার কোনো ঘ্রাণ থাকে না। তো যখন জমিতে চাষ করতো আব্বু, তখন জমি থেকে তুলে নিয়ে এসে অনেক সময় কাঁচা কাঁচাও খেতাম, অনেক সময় রান্না করে খেতাম। আর মূলার তরকারি সব থেকে পুঁটি মাছ দিয়ে হয়তো রান্না করলে বেশি মজা লাগে, আমার কাছে যেটা মনে হয়। আপনাদেরকে সেটাও এক সময় দেখাবো। আর সেটা দেখার জন্য এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন হলুদ লবণ একটু শুকনো ঝালের গুঁড়া দিয়ে আমি কালারটা কি সুন্দর করে নিয়ে আসলাম, দেখে অনেক লোভনীয় লাগছে। আর এগুলো আমি খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব, কারণ যেহেতু ভাপ দেওয়া সেহেতু লেগে লেগে আছে একটু। আর ভাপ দিয়ে অবশ্যই একটু ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন, যেন ঝরঝরা হয়ে যায়, একসাথে লেগে না থাকে, তাহলে অনেক সুন্দর, দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও তেমন সুন্দর লাগবে। দেখেন কি সুন্দরভাবে আমি মূলাটা ভাজি করে নিলাম। তো এখন তো আর সেই ক্ষেতের সেই মূলা নেই, আর ক্ষেত আর কোথায় পাবো, এর জন্য এখন কিনা মূলা দিয়েই আমি সেই মূলা ভাজি করে দেখালাম। আবার দেখেন সেই মূলার মাঝে তেলটা বের করে নিয়ে মাঝে ফাঁকা করে ডিম ছেড়ে দিয়ে এই ডিমটা কুচি 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 করে কেটে নেব এই খুন্তি দিয়েই, তাহলে সব মূলার গায়ে একটা ডিম চলে যাবে। আর ডিমের ঘ্রাণে মূলার কোনো গন্ধই থাকবে না। যারা যারা মূলা খেতে পারেন না গন্ধের জন্যে, তারা অবশ্যই আমার এই রেসিপিটা শেয়ার করবেন, ট্রাই করবেন, অবশ্যই দেখবেন, অবশ্যই কোনো রকমভাবে কোনো গন্ধ থাকবে না, আর খেতে দুর্দান্ত লাগবে। তো দেখেন আমার ভাজিটি প্রায় হয়ে এসেছে, আর একটু তেল বেশি করেই আমি দিলাম, যেন অন্য কোনো কিছু না থাকে, কারণ তেল একটু বেশি পড়লে পরে ভাজিতে একটু ভালো লাগে, খসখসা লাগবে না। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। তো ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।